আজ তৈরি করেছি এমন একটা নাস্তার রেসিপি যা একটা খেয়ে কিন্তু মন ভরবে না। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তৈরি করেছি সবজির সাথে পনিরের মোগলাই, ভীষণই খাস্তা আর মুচমুচে আর তেমনই লোভনীয়। তাহলে বন্ধুরা সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করেছি এই পনিরের মোগলাই। মোগলাই বানানোর জন্য এখানে কিন্তু আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা মাখার আগে কয়েকটা উপকরণ এখানে দিয়ে দিলাম সামান্য নুন। উপকরণ বলতে নুন আর ময়ামের জন্য তেল। আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, আপনারা সাদা তেল দেবেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিলাম। একটু ময়ামটা বেশি দিতে হবে। নুন আর তেল ভালো করে আগে ময়দায় মিশিয়ে নেব। ময়ামটা একটু বেশি করে দিলে কি হবে, খাস্তা বেশ মুচমুচে হবে। ভালো করে নুন আর তেল মিশিয়ে নিয়েছি। দেখুন এই যে মুঠো করলে একটুও কিন্তু ভাঙছে না। এর একটাই কারণ, ময়ামটা ভালো করে দেয়া হয়েছে। এইবার এতে অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ময়াম বেশি দিলে কিন্তু ময়দাতে জল খুবই কম লাগে, তাই প্রথমেই জলটা বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে কিন্তু আমি ভালো করে থেসে থেসে ময়দার ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। না খুব নরম না খুব শক্ত, ঠিক এইভাবে মেখে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। ময়দাটা রেস্টে রেখে এইবার আমি পুর তৈরি করে নেব। পনির তো দেবই, এখানে আমার 200 গ্রাম পনির আছে। আমি কিন্তু ছোট ছোট এইভাবে চৌকো চৌকো করে পনিরটাকে কেটে নিয়েছি, ঠিক লুডোর ছক্কা হয় যেই রকম, সেই রকম করে। আপনারা চাইলে কিন্তু পনিরটা গ্রেট করেই দিতে পারেন। আমি কিন্তু গ্রেট করে দেব না, এটা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে খেতে, তাই জন্য আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 10-12টা বিনসকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের গাজরকেও কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। পুর তৈরির জন্য আমি এখানে কড়াইতে 1 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তেল গরম হলে সবার প্রথমে আমি গাজরের কুচিটা দিয়ে দেব। দশ 12 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি বিনসের কুচি। সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই নুন দিয়ে দিলাম। আপনারা যদি নিরামিষভাবে না করেন, এখানে কিন্তু আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু আজকে মোগলাইটা তৈরি করব। বেশ 1.5 থেকে 2 মিনিট আমি বিনস আর গাজরটা নাড়াচাড়া করে নিয়েছি তেলে। আমার বিনস আর গাজর কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যেটুকু বাকি আছে ওটাও হয়ে যাবে। এইবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পনিরগুলো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা কম বেশি আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ বাচ্চারা খেলে কিন্তু এতটা ঝাল দেওয়া যাবে না। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সয়া সস। খুব সামান্য দিয়েছি সয়া সসটা। এবার সব কিছু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এই জায়গায় যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, যেহেতু এটা ভেজ আইটেম তো অল্প একটু চিনি মিশিয়ে দিতে পারেন। আমি কিন্তু চিনিটা এখানে দেব না।
পুরটাকে একটু শুকনো শুকনো ভাব আনার জন্য এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ছাতু। ছাতুটা দিলে কি হবে, পুরের খুব সুন্দর একটা বাইন্ডিং হবে। ব্যাস, পুর কিন্তু আমার রেডি হয়ে গেল। আর এতে কিচ্ছু দেবার নেই। আমি গ্যাস বন্ধ করে এবার এটা ঠান্ডা হতে দেব। পুর কিন্তু আমি একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এত দুর্দান্ত স্বাদ হয় এই পুরের যে কি বলবো বন্ধুরা, ভীষণ লোভনীয়। কিছুই কিন্তু সেরকম একটা দিইনি, কিন্তু এই পুরটার কিন্তু ভীষণ লোভনীয় একটা স্বাদ হয়। পুর ঠান্ডা হতে হতে আমি ময়দার ডোটা এবার নেচি কেটে নেব। খুব বড় কাটবো না, নেচি একটু ছোট ছোটই আমি করব। মোগলাইগুলো লুচির থেকে একটু বড় সাইজ করব। লুচির থেকে একটু বড়। যে কোনো ধরনের পুর ভরা আইটেমই আমরা তৈরি করি না কেন বন্ধুরা, যে কোনো পরোটা বলুন বা যাই হোক, এই ধরনের পুর ভরা রেসিপি যাই করি না কেন, পুরটা কিন্তু আসল। পুরটা কিন্তু খুব সুন্দর করে টেস্টি করে না বানালে কিন্তু রেসিপির স্বাদ ভালো হয় না। নেচিগুলো কেটে আমি কিন্তু হাতে পাকিয়ে নিয়েছি। প্রায় লুচির মতনই সাইজটা হয়েছে, কারণ যারা একটু বড় লুচি খান তারা কিন্তু এই সাইজেরই কাটেন। এইবার কিন্তু একটা একটা নেচি নিয়ে বেলতে হবে। আমি তেল দিয়ে কিন্তু বেলছি, তেল দিয়েই এটা বেলতে হবে। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। আমি কিন্তু যতটা সম্ভব ততটা পাতলা করে বেলে নিয়েছি। এইবার কিছুটা পুরের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এবার দু সাইড থেকে এইভাবে মুড়িয়ে দিতে হবে। এমনভাবে মুড়িয়ে দিতে হবে যেন খুলে পুর যেন ভাজার সময় বেরিয়ে না যায়। সেইভাবে দু সাইড থেকে এইভাবে মুড়িয়ে দিতে হবে। একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি এক এক করে সবগুলোকে তৈরি করে নেব। আবারও একটা বেলে নেব এইভাবে একদম পাতলা করে, যতটা পাতলা করা যায় চেষ্টা করবেন ততটা পাতলা করার, কারণ মোগলাইয়ের এই রুটিগুলো কিন্তু খুব পাতলা পাতলা হয়। যারা ননভেজ খাবার খান না তাদেরও তো এইসব ধরনের আইটেম একটু খেতে ইচ্ছা করে। সেই সব মানুষের জন্য তো তৈরি করতেই হবে আমাদের বাড়িতে। তাছাড়াও যে কোনো সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা এইভাবে তৈরি করতে পারেন। আর যেহেতু পনির থাকছে, সবজি থাকছে, প্রোটিন তো বটেই। আমি এমন কোনো কিছু দিনই, চাইলে এই পুরের মধ্যে আপনারা ভাজা মশলাও অ্যাড করতে পারেন। আমি কিন্তু একদম সিম্পলভাবে দেখিয়েছি, যাতে খেতেও সুস্বাদু হবে, বেশি রিচও হবে না, সেইভাবে তৈরি করেছি। আবারও এরকম দু সাইড দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে চেপে দিয়ে হাত দিয়ে আবার এই দিকটা আর এই দিকটা এইভাবে চেপে আটকে দেব, তাহলে কিন্তু আর পুর বেরোবে না। আরও একটা আমার তৈরি হয়ে গেল। সবগুলো মোগলাইয়ে কিন্তু আমার পুর ভরে রেডি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। তেল কিন্তু খুব চড়া করে গরম করা যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। যেই দিকটা মুড়েছি আমি সেই দিকটা নিচের দিকে দিয়ে এইভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আমি দুটো দুটো করে ভাজবো।
তেলটা গরম করে নিয়ে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি। একটু এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। আস্তে করে উল্টিয়ে দেব এই পাশটা। ডিমে আছে কিন্তু এপিট ওপিট করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর করে কিন্তু টোপা টোপা হয়ে ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখে। এই দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এই দুটো তুলে নিচ্ছি। আবারও আমি যে দিকটা মুড়েছি সেই দিকটা কিন্তু নিচের দিকে করে এইভাবে দিয়ে দেব। এক এক করে আমি মোগলাইগুলো সবই ভেজে নিয়েছি। এই শেষের দুটো বাকি রয়েছে, কড়াইতে দিয়ে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজ প্রথম এসেছেন যেসব বন্ধুরা আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আমার আজকের এই মিনি মোগলাই বা পনিরের মোগলাই কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিও শেষে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে এইভাবেই কিন্তু আপনারা যে কোনো দিন বানিয়ে নিতে পারবেন। ভীষণই লোভনীয় হয়েছে মোগলাইগুলো, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এর সাথে কিন্তু কিচ্ছু লাগবে না, এগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। একটু সামান্য সস বা আচার আপনারা সঙ্গে দিতেই পারেন, কিন্তু আমার মনে হয় সেই সস আচারটুকুও লাগবে না, এমনি খালি মুখেই খাওয়া হয়ে যাবে। কারণ ভেতরের পুরটা এতটাই লোভনীয়, এতটাই সুন্দর, আপনারা তো সঙ্গে থেকে দেখছেন কতটা লোভনীয়। আমি কিন্তু এখানে টমেটো সসের সাথে পরিবেশন করে দিয়েছি। একটা একটু কেটে আপনাদের দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরে পুরে ঠাসা আর একদম মুচমুচে, মচমচ করছে একদম। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও ফিরে আসছি এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।